আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজার একটা রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো স্প্যাগেটি দিয়ে ঝটপট করে কিন্তু এই চাউমিনটা বানানো যায় আর খেতে একদমই রেস্টুরেন্টের মতো। তো চলুন দেখি আমার রেসিপিটা। এখানে যে প্রথমে পানিটা গরম হতে দিয়েছিলাম, তারপরে যে আমি কিন্তু এই স্প্যাগেটি নুডলসটা নিয়েছি আর এটা কিন্তু পুরোটাই আমি সিদ্ধ দেব। আর এখানে যে আমি লবণ দিয়ে নিলাম, তারপর এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই স্প্যাগেটিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তো এটা বারবার চেক করে নামাতে হবে। তো এটা দেখেন সিদ্ধ হওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো এটা এখন পানি ঝরিয়ে নেব। তারপরে যে আরেকটা প্যানে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। তারপর এখানে 1 কাপ দিলাম মুরগির বুকের মাংস, আর এটা তেলের মধ্যে আগে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে চিকেনের পাশাপাশি চিংড়িও অ্যাড করতে পারেন। তো চিংড়িতে আমাদের বাসায় সবারই অ্যালার্জি, তার জন্য এখানে চিংড়িটা আমি স্কিপ করেছি। আর এটা কিন্তু এত কড়া করে ভাজবো না। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এটা একটু হালকা ভেজে নিচ্ছে। তারপর এখন দিয়ে দেবো কিছুটা গাজর কুচি। এটা আমার ফ্রোজেন করা গাজর ছিল, সেটা দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হলো গাজরটা একটু কম, আমি কিন্তু পরে আর একটু অ্যাড করেছিলাম। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর ফ্রোজেন করা গাজর কিন্তু একটু পানি ছাড়ে। তারপর এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা এরকম করে লম্বা লম্বি করে দিতে হবে। আর এগুলো আমার ফ্রোজেন করা ছিল। আর এটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না। তো এখন কিছুটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই যে 2টা ডিম দিলাম এখানে। তো ঝটপট বাসায় কিন্তু এইভাবে চাউমিন বানানো যায়। তো যারা চাউমিন খেতে রেস্টুরেন্টে যান অনেক চড়া দামে, তারা কিন্তু বাসায় যে কোনো নুডলস দিয়ে কিন্তু এটা করা যায়। তারপর এখানে সয়া সস দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। তারপরে যে সিদ্ধ করা নুডলসটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে আমি এই যে চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। তারপরে যে দেখেন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে। আর বাসায় থাকা উপকরণ দিয়ে এরকম করে ঝটপট করে বাচ্চাদের এবং বড়দেরও কিন্তু এরকম করে নাস্তা চাউমিন বানিয়ে দিতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক উপকরণ থাকে না। তো হাতের কাছে আমার যা উপকরণ থাকে তাই দিয়ে বাচ্চাদের এবং সন্ধ্যার নাস্তা আর কি বানিয়ে দিই এই চাউমিনটা। আপনারা চাইলেও এরকম করে বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু অনেক মজার হয়। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি। আর এই যে দেখেন আমি চাউমিনটা বানিয়ে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।